মোদিজির মন্ত্রিসভা ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে পাস করিয়ে দিয়েছে। নভেম্বরে যে পার্লামেন্টারি সেশন হবে তখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন জিনিসটা কি, কোথা থেকে এর উৎপত্তি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন খারাপ নাকি ভালো, বিজেপি কি আদৌ পারবে এই বিলটি পার্লামেন্ট থেকে পাস করাতে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের আড়ালে বিজেপির আসল উদ্দেশ্যটা কি, এইসব কিছুই ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। 99% মানুষ সাবস্ক্রাইব করেননি। আপনার একটা সাবস্ক্রাইব করাতে আপনার হয়তো কোনো কিছু যায় আসে না, বাট আমার অনেক কিছু যায় আসে। সময় নষ্ট না করে টপিকে আসা যাক। ভারতে মূলত দু ধরনের নির্বাচন হয়, একটা রাষ্ট্রপতি নির্বাচন, আরেকটা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী অর্থাৎ লোকসভা আর বিধানসভা নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষরা সরাসরি ভোট দেয় না, কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নির্বাচনে সাধারণ মানুষরা সরাসরি ভোট দেয়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, এই চারটি ইলেকশনেই সাধারণত সাধারণ মানুষরা সরাসরি ভোট দেয়। প্রত্যেকটা নির্বাচন 5 বছর অন্তর আলাদা আলাদা সময়ে হয়। পশ্চিমবঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, 2022 সালে মিউনিসিপ্যালিটির ইলেকশন হয়েছে, 2023 সালে পঞ্চায়েতের ইলেকশন, 2024 সালে আবার লোকসভার ইলেকশন হয়েছে। 5 বছরের মধ্যে 4 বছর কোনো না কোনো নির্বাচন তো থাকে পশ্চিমবঙ্গে। এবছর লোকসভা ইলেকশন হয়েছে, আবার এই বছরই হরিয়ানা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেরও নির্বাচন আছে। এইভাবে আলাদা আলাদা সময়ে সব জায়গায় ভোট হয়। গোটা দেশে প্রত্যেক বছর গড়ে 5 থেকে 7টা নির্বাচন তো থাকেই, কিন্তু প্রথম থেকে এরকম ছিল না। 1947 সালে দেশ স্বাধীনের পর প্রথম নির্বাচন হয় 1952 সালে। তখন লোকসভা আর বিধানসভা একসাথেই হয়। স্বাভাবিক ব্যাপার, দেশে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচন হবে মানে প্রত্যেকটা রাজ্যের প্রথমবার মুখ্যমন্ত্রীর নির্বাচন হবে। 1952 সালের পর প্রতি 5 বছর অন্তর লোকসভা আর বিধানসভা নির্বাচন হতে থাকে একই সময়ে। 1967 পর্যন্ত দুটো নির্বাচনই একই সাথে হচ্ছিল। তারপর আসে 1968, পাঞ্জাবের সরকার পড়ে যায়, জোটের সরকার ছিল, তাই পাঞ্জাবে আবার নির্বাচন হয় 1968তেই। অর্থাৎ পাঞ্জাবের পরবর্তী নির্বাচন, যেখানে লোকসভার নির্বাচন 1972 সালের সাথে একসাথে হওয়ার কথা ছিল, সেই জায়গায় তার 4 বছর আগে সরকার পড়ে যাওয়ার জন্য আবার ইলেকশন হয়, যার ফলে লোকসভার ইলেকশন থেকে পাঞ্জাবের ইলেকশন আলাদা হয়ে গেল। 1968 সালে পশ্চিমবঙ্গের সরকারও পড়ে যায়। পশ্চিমবঙ্গে কংগ্রেস বিরোধী জোট ইউনাইটেড ফ্রন্ট ক্ষমতায় ছিল। কয়েকজন এমএলএ এপাশ এপাশ হয়ে যাওয়াতেই ইউনাইটেড ফ্রন্টের সরকার ভেঙে যায়। এই সুযোগে ইন্দিরা গান্ধী আর্টিকেল 356 প্রয়োগ করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে। পশ্চিমবঙ্গে আবার 1969 সালে বিধানসভার নির্বাচন হয়, যেটা হওয়ার কথা ছিল 1972 সালে লোকসভার ইলেকশনের সঙ্গে। এরপর 1970 সালের ডিসেম্বর মাসে ইন্দিরা গান্ধী লোকসভাও ভঙ্গ করে দেয়। 1967 সালে কংগ্রেস জিতেছিল ঠিকই, কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে কংগ্রেসের পুরনো নেতাদের মধ্যে মতপার্থক্যের জন্য কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, যার জন্য ইন্দিরা গান্ধীকে অন্যান্য দলের সাথে জোট করে সরকার চালাতে হয়েছিল। কিন্তু 1970 সালের ডিসেম্বর মাসে ইন্দিরা গান্ধী লোকসভা ভঙ্গ করে দেয়, আবার নতুন করে নির্বাচন করার আদেশ দেয়, যার ফলে লোকসভার ইলেকশন যেটা 1972 হওয়ার কথা ছিল সেটা 1971 হয়ে যায়। এই নির্বাচনে ইন্দিরা গান্ধী বড় ব্যবধানে জিতে। তারপর ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট শাসনও জারি করেছিল। অনেক রাজ্য সরকারকে ভঙ্গ করে দেয় ইন্দিরা গান্ধী। নতুন করে রাজ্য সরকারের নির্বাচন করা হয়। 1977 সালে প্রথমবারের মতো অকংগ্রেস সরকার নির্বাচিত হয়। তারাও এসে আবার অনেক রাজ্যের সরকার ভেঙে দেয়, নতুন নির্বাচন করে সেই সব রাজ্যে। এইভাবে বিভিন্ন রাজ্যের নির্বাচন আলাদা আলাদা সময়ে হতে থাকে। 1977 থেকে 1904 পর্যন্ত তো কেন্দ্র সরকারই পুরোপুরি 5 বছর করে চালাতে পারেনি, মাত্র দুবার 5 বছর করে কমপ্লিট করেছে এই সময়ের মাঝারে, যার জন্য 5 বছর সম্পূর্ণ হওয়ার আগেই নতুন করে নির্বাচন করতে হয়েছিল। 1967 সালে লাস্ট বিধানসভার রাজ্যসভার একসাথে ইলেকশন হয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত একবারও আর একসাথে ইলেকশন হয়নি। বিজেপি 2014 থেকেই তাদের ম্যানিফেস্টোতে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলে আসছে। 1982 সালে ইলেকশন কমিশন, 1999 সালে ল কমিশন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলেছিল। 2018 সালে ল কমিশন একটা ড্রাফট রিপোর্ট বের করে, যেখানে একসাথে নির্বাচন হওয়ার পরামর্শ দেয়। একসাথে নির্বাচন হলে কি কি সুবিধা সেই সবও আলোচনা করে এই রিপোর্টে। 2023 সালে সেপ্টেম্বর মাসে সরকার একটা হাই লেভেল কমিটি গঠন করে। এই কমিটির হেড ছিল প্রাক্তন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। কমিটিতে অমিত শাহ ছিল। এই কমিটি 2024 সালে মার্চ মাসে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের রিপোর্ট সাবমিট করে, আর 2024 সেপ্টেম্বর মাসে মোদিজির মন্ত্রিসভা এই রিপোর্টকে অনুমোদন দিয়ে দেয়। পরবর্তী লোকসভা অধিবেশন, যেটা নভেম্বর মাসে হতে চলেছে, সেখানে এই বিলটি পেশ করা হবে। এই রিপোর্ট অনুযায়ী দুটো স্টেপে নির্বাচন হবে। প্রথম স্টেপে লোকসভা আর বিধানসভা নির্বাচন একসাথে হয়ে যাবে, তার 100 দিনের মধ্যে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের নির্বাচন একসাথে হবে। বিলটা পার্লামেন্ট থেকে পাস হয়ে গেলে পার্লামেন্ট একটা নির্দিষ্ট সাল ঠিক করবে, সেই সাল থেকেই একসাথে নির্বাচন হওয়া শুরু হবে। পরবর্তী লোকসভা নির্বাচন 2029-এ,
ধরো পার্লামেন্ট 2029 সালটাকেই ঠিক করলো যে 2029 থেকেই একসাথে নির্বাচন হওয়া শুরু হবে। 2029 সাল পর্যন্ত কেন্দ্র সরকারের স্বাভাবিক মেয়াদ, তাই কেন্দ্র সরকার তো 5 বছর চলবে, কিন্তু সব রাজ্য সরকার 5 বছর চলবে না। 2024-এর পর যত বিধানসভা ভোট হবে সবের মেয়াদ 2029 পর্যন্ত থাকবে। পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন আছে। এখনকার নিয়ম অনুযায়ী যে জিতবে পরবর্তী 5 বছর সরকারে থাকবে, মানে 2031 পর্যন্ত। কিন্তু এই বিলটা অনুযায়ী পশ্চিমবঙ্গে 2026-এর পর 2029-এ লোকসভা নির্বাচনের সাথে বিধানসভা নির্বাচন হবে, মানে 2026-এ পশ্চিমবঙ্গে যে জিতবে সে 3 বছর সরকারে থাকবে। যদি 2029-কেই ঠিক করা হয়, 17টা রাজ্যের বিধানসভা 3 বছরের থেকেও কম সময়ের মেয়াদ থাকবে। 2029 সালে একসাথে নির্বাচন একবার শুরু হয়ে গেলেই 5 বছর পর পর যেমন নির্বাচন হয় ঠিক তেমনি নির্বাচন হবে। এতে কি হবে, বিধানসভা আর লোকসভা নির্বাচন একসাথে হয়ে যাবে। অনেকে এবার ভাবে যদি পরবর্তী নির্বাচন আসার আগে কোনো রাজ্য সরকার ভেঙে পড়ে তখন কি হবে। এই রিপোর্ট অনুযায়ী ধরো 2029-এ একসাথে নির্বাচন হলো, তার পরবর্তী নির্বাচন হবে 2034-এ। যদি 2031-এ পশ্চিমবঙ্গের সরকার ভেঙে পড়ে তখন পশ্চিমবঙ্গে 2031-এই আবার ভোট হবে, কিন্তু যে ভোটে জিতবে সে 2034 পর্যন্ত সরকারে থাকবে। 2034-এ আবার যেমন একসাথে নির্বাচন হওয়ার তারিখ আছে সেই অনুযায়ী আবার চলবে। একই পদ্ধতি কেন্দ্র সরকারের সাথেও হবে। ধরো লোকসভা 5 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল, তখনও নতুন যে সরকার আসবে তার সময় পরবর্তী 5 বছর নয় 2034 পর্যন্ত। এইভাবে লোকসভা বিধানসভা একসাথে হতে থাকবে। এটাই হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পদ্ধতি। মানো আর না মানো, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কিছুটা তো অ্যাডভান্টেজ আছেই। 2024-এ লোকসভা নির্বাচনে প্রায় 1,35,000 কোটি টাকা খরচা হয়েছে। এটা মালদ্বীপের টোটাল জিডিপির 2.5 গুণ। আর ইললিগেলি টাকা খাবিয়ে তো ভোট নেওয়ার ব্যাপারটা তো বাদই দিলাম, বছরের পর বছর নির্বাচনের খরচ বাড়তেই আছে। শুধু ইলেকশন কমিশন 4,500 কোটি টাকা খরচা করেছে লোকসভা আর বিধানসভা নির্বাচন করতে। তার উপর প্রতি বছর গড়ে 5 থেকে 6টা তো বিধানসভা নির্বাচন থাকেই। এই কোবিন্দ রিপোর্ট অনুযায়ী ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হলে জিডিপি 1.5% বাড়বে। 2024-এর হিসাবে 4.5 লাখ কোটি টাকা বাড়বে। সরকারের এক্সপেন্ডিচারও 17.67% বাড়বে। মানে আগে যদি সরকার 100 টাকা খরচা করতো জনগণের জন্য, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পর 117.67 টাকা খরচা করতে পারে। ইনফ্লেশন 0.5% কমবে, ইনভেস্টমেন্টও 0.5% বাড়বে। এগুলো আমি নিজের মন গড়া বলছি না, কোবিন্দ রিপোর্টে এইরকমই তথ্যই দিয়েছে। এখন প্রত্যেক বছর কোনো না কোনো নির্বাচন থাকেই, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, মিউনিসিপ্যালিটি না হয় পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচন এলেই মন্ত্রীরা প্রচারে বেরিয়ে পড়ে, ফলে সরকারের পলিসি তৈরি করা, সরকার পরিচালনা করায় বাধা আসে। তার উপর নির্বাচন এলে মডেল কোড অফ কন্ডাক্ট লেগে যায়, যার ফলে কি হয়, কমপক্ষে 1 থেকে 2 মাস সরকার কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, প্রকল্পের নতুন করে ইমপ্লিমেন্টেশনও করতে পারবে না। কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে গেলে এগুলো 5 বছরে একবারেই হবে। বাকি টানা 4 বছর সরকার উন্নয়নে প্রকল্প বাস্তবায়িত করাতে বেশি জোর দেবে। কতটা বাস্তবায়িত হয় সেটা তো পরের কথা। ঘন ঘন নির্বাচন হলে সরকারি কাজের গতিও কমে যায়। মানে ধরো কোনো জায়গায় বিধানসভা নির্বাচন আছে, সেখানকার ডিএম বিডিও সবাই নির্বাচন কিভাবে করানো যায় সেই দিকেই নজর দিবে। অন্যান্য সব কাজ নির্বাচনের জন্য বন্ধ করে দিবে। আধা সামরিক বাহিনীকে বারবার বছরের পর বছর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয় নির্বাচন সঠিকভাবে করানোর জন্য। স্কুলের শিক্ষকরাই মূলত ভোট করায়, তাই স্কুল বন্ধ করে দিয়ে শিক্ষকদের ভোটের ডিউটিতে যেতে হয়। স্কুল কলেজে বাহিনীদের থাকার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ বন্ধ থাকে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে গেলে এগুলো হবে না এমনটা নয়, তবে 5 বছরে একবার হবে। মোটামুটি ওয়ান নেশন ওয়ান ইলেকশনে অ্যাডভান্টেজ তো আছে, তবে শুধু যে অ্যাডভান্টেজ আছে এমনটা নয়, কয়েকটা খারাপ দিকও আছে। ইন্ডিয়া একটা ফেডারেল কান্ট্রি, যেখানে কেন্দ্র সরকারের কাছে আলাদা ক্ষমতা আলাদা দায়িত্ব আছে, আবার রাজ্য সরকারের কাছে আলাদা ক্ষমতা আলাদা দায়িত্ব আছে। এই ফেডারেল স্ট্রাকচার সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার, যেটা পরিবর্তন করা যাবে না। বিধানসভা ভোট হলে মানুষ তাদের রাজ্যের কি কি সমস্যা আছে, তাদের এলাকার কি কি সমস্যা আছে, সেই সব বিষয়ের উপর ভিত্তি করে জনগণ বিভিন্ন দলকে ভোট দেয়। কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ দেশের কি কি সমস্যা আছে মূলত ন্যাশনাল বিষয় নিয়েই ভোট দেয়। ফলে দুটো নির্বাচনের আলাদা আলাদা গুরুত্ব, আলাদা আলাদা বিষয় আছে। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন শুরু হয়ে যায় তাহলে বিধানসভার ইলেকশনের গুরুত্ব একটু হলেও তো কমে যাবে। নিজের রাজ্যের সমস্যা, নিজের এলাকার বিষয় বাদ দিয়ে জাতীয় বিষয় নিয়েই নির্বাচনে বেশি আলোচনা হবে। ন্যাশনাল দলগুলোর কাছে বেশি টাকা আছে, বেশি ম্যান পাওয়ার আছে, তাই একসাথে নির্বাচন হলে আঞ্চলিক দলগুলো সংকটের মুখে পড়বে। উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে। লোকসভা নির্বাচনের সময় ভারত পাকিস্তানের বিষয় চলে আসে, ভারত চীনের বিষয় চলে আসে, হিন্দু মুসলিম মন্দির মসজিদের বিষয় চলে আসে, ফরেন পলিসি, ন্যাশনাল সিকিউরিটি, এইসব বিষয়ে সব থেকে বেশি আলোচনা হয়। কিন্তু বিধানসভা ভোট এলে প্রার্থীরা বলে আমি জিতলে এই রাস্তাটা করে দেবো, এখানে একটা স্কুল নেই স্কুল করে দেবো,
ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবো, ট্যাব দেবো, সাইকেল দেবো, প্রাইমারি স্কুলকে আরও ভালো করে দেবো। কতটা পূর্ণ করে সেটা তো পরের কথা। মূলত এইসব আঞ্চলিক বিষয় নিয়েই বিধানসভার ভোটের প্রচার করা হয়। কিন্তু লোকসভা বিধানসভা একসাথে হলে এইসব আঞ্চলিক বিষয়গুলো আর উঠে আসবে না। আবার ছোট ছোট রাজনৈতিক দলগুলোও সংকটে পড়ে যাবে একসাথে ভোট হলে। তোমরা দেখবে পঞ্চায়েত ভোটে অনেক দলই ভোটে দাঁড়ায়, কিন্তু বিধানসভায় আর লোকসভায় দাঁড়ায় না। আইএসএফ যেমন পঞ্চায়েতে ভোটে অনেক জায়গায় দাঁড়িয়েছিল, অনেক জায়গায় জিতেও ছিল, কিন্তু লোকসভা ভোটে কয়েকটি জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই একসাথে নির্বাচন হলে এইসব ছোটখাটো দলের জেতার সম্ভাবনা কমে যাবে। এই বিলের বিরোধী যারা, তারা বলতেছে যে বিজেপি আসলে নিজের ফায়দার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আসছে। তুমি দেখবে দিল্লিতে লোকসভাতে বিজেপি 17 সিটেই জিতে, কিন্তু বিধানসভা ভোটে বিজেপি ধুয়ে সাফ হয়ে যায়। আম আদমির দল বড় ব্যবধানে জিতে। হিমাচল প্রদেশেও বিজেপি লোকসভায় চারটা জিতে, কিন্তু বিধানসভাতে হেরে গেছে। পশ্চিমবঙ্গে 2019-এর লোকসভায় বিজেপি 18টা সিট জিতেছিল। সবাই ভেবেছিল 2021-এ এবার বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপি 2021-এ বিধানসভায় বড় ব্যবধানে হারে। যেসব জায়গায় আঞ্চলিক দল শক্তিশালী, আঞ্চলিক বিষয় নিয়ে ভোট হয়, সেই সব জায়গায় বিজেপি ভালো ফল করতে পারেনি। তাই বিজেপি চাচ্ছে একসাথে নির্বাচন হলে আঞ্চলিক বিষয়গুলো চাপা পড়ে যাবে, জাতীয় বিষয়ে নির্বাচন হলে বিজেপি ফায়দা পাবে। এই জন্য বিজেপি ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আসছে। এবার প্রশ্ন, মোদী সরকার কি এটা বাস্তবায়িত করতে পারবে? এত সহজ নয়। সংবিধান আর অন্যান্য আইন মিলিয়ে 18টা বিষয় পরিবর্তন করতে হবে। সংবিধানেতে শুধু 15টা ধারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করা সহজ নয়, কারণ বিজেপির লোকসভায় মেজরিটি নেই। এই বিল পাস করতে হলে সংবিধানের কিছু আর্টিকেল পরিবর্তন করতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে যেগুলি পরিবর্তন করতে লোকসভায় বিজেপির 2/3 মেজরিটি লাগবে। অর্থাৎ লোকসভায় 543টা এমপির মধ্যে 362টা এমপির সমর্থন লাগবে। সেই জায়গায় বিজেপির 240টা এমপি, বিজেপি জোট মিলিয়ে 293টা এমপি। তাই বিরোধীদের সমর্থন ছাড়া এই বিলকে পাস করানো যাবে না। বিরোধীরা আগে থেকেই এই বিলকে সমর্থন করবে না জানিয়ে দিয়েছে। তবে একটা পরিস্থিতিতে পাস করানো যেতে পারে, যদি বিরোধীদের 100 জন এমপি ভোট করা থেকে বিরত থাকে। সেই ক্ষেত্রে বিজেপির সব এমপিরা ভোট দিলে বিল পাস হতে পারে। রাজ্যসভা থেকেও বিজেপি এই বিলটাকে পাস করাতে পারবে না। রাজ্যসভায় এখন টোটাল এমপির সংখ্যা 234টা। বিল পাস করতে হলে 2/3 মেজরিটি, প্রায় 156টার মতো এমপি দরকার। সেই জায়গায় বিজেপি জোটের 121টা এমপি আছে। তাই রাজ্যসভাতেও পাস করা কঠিন যদি বিরোধীরা সমর্থন না করে। তাহলে এবার সমাধানটা কি? একসাথে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক এক্সপার্টরা একটা মধ্যম পন্থার পরামর্শ দিচ্ছে যে লোকসভা নির্বাচন একটা স্টেপে হয়ে যাক, আর তার 2.5 বছর পর সমস্ত রাজ্যের বিধানসভা একসাথে হয়ে যাক। অর্থাৎ ধরো 2029-এ লোকসভা নির্বাচন হলো, তার 2.5 বছর পর অর্থাৎ 2031 সালে সব রাজ্যের বিধানসভা একসাথে হয়ে গেল। এর ফলে কি হবে? ফেডারেল স্ট্রাকচারের সাথে কোনো রকম আপোষ হবে না। আর প্রতি বছর যে 6 থেকে 7টা বিধানসভা নির্বাচন থাকে, সেটা আর হবে না। 5 বছর অন্তর সব রাজ্যের বিধানসভা একসাথে হয়ে যাবে। এতে কি হয়? রাজ্যের সমস্যাগুলোও গুরুত্ব পাবে। আমার মনে হয় এটাই বেস্ট, কারণ এতে লোকসভার ভোটও আলাদাভাবে হয়ে গেল, আর প্রত্যেকটা রাজ্যের বিধানসভাও আলাদাভাবে হয়ে গেল। প্রত্যেকটা রাজ্যের বিধানসভার সমস্যাগুলো গুরুত্ব পাবে। এটাই ছিল আজকের পুরো বিষয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।